রুটি আর কি আছে আইটেম পূজা? চানা মশলা, রুটি আর চানা, তাই তো? গাইস আমরা এখন আছি মায়াপুরে ইসকন মন্দির। এখন আমরা খেতে যাব নামহট্ট ভবনে। সেখানে তো কাটা হয়ে গেছে, তোমরা দেখেছো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে 50 টাকা করে নিয়েছে। তো এখন দেখবো যেগুলো দেখিয়েছে আদৌ কি সেইগুলো দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। গিয়ে হয়তো ভিডিও করা যাবে কিনা না, ভেতরে কি এখানে ভিডিও করা যাবে, দেখেছি তো ভিডিও। তো গাইস দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন নামহট্ট ভবনের সামনে। এই যে নামহট্ট ভবন, যেখানে এসে একটা রুম পাইনি। এখানেও চেষ্টা করেছিলাম কিন্তু এখানেও রুম পাইনি, ছিল না, কারণ অ্যাভেলেবেল ছিল না। আজকে শনিবার না, শনি রবিবার অ্যাভেলেবেল হয় না। আর সকালবেলার দিকে আসতে হতো, ওখানে জুতো খুলে ঢুকতে হবে। আসো এখানে জুতো খুলে না, এক জায়গায় জুতো খুলে না, জুতো রেখে ঢুকতে হবে। এখানে খুলে রেখে দিই। তো গাইস মার এখন আলাদা চলে গেছে, মায়ের পায়ের সমস্যার জন্য আলাদাভাবে ওরা ঢুকতে পেরেছে। আর আমি, রোহন আর পূজা এখানে রয়েছি, তিনজনে লাইন দিয়ে যাচ্ছি। আপাতত সামনের দিকে লাইন পড়ে রয়েছে। 2টো অবধি যাই না, 1:30 বেজে গেছে, যাই না খাবার পাবো কি না। 2টোর পরে আর এই কুপনের কোনো ভ্যালিডিটি নেই। এখন যাচ্ছি দেখতে পাচ্ছ, আর পেছনে ভিড়টা দেখতেই পাচ্ছ, আমার পেছনে ভিড়টা দেখতেই পাচ্ছ একবার তোমরা। এখান থেকে হাত ধুয়ে ভেতরে তোমাকে যেতে হবে। পূজাও চলে গেছে হাত ধুতে। চলে এসেছি, এখানে থালা দিচ্ছে সবাইকে, লাইন দিয়ে। দুর্ভাগ্যবশত ক্যামেরাটা বন্ধ করতে হবে। এখানে সবাই বসে রয়েছে এখানে খেতে, লাইন দিয়ে। পূজা কি প্লেট নাও, আমি পরে নিচ্ছি তোমাদের। ঠিক আছে, এক করে না প্লেট। দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার জন্য প্লেট দিয়ে দিয়েছে, তাহলে একটা থালাও রয়েছে, বাটি গিলাস দিয়ে দিল, অনেকের গিলাস। এখানে একটা বাটি, ফুচকা খাওয়ার বাটি দিয়ে দিয়েছে। ফুচকার জল খাবি এখানে? সেটাই বলছি, ফুচকা নেই। লাইন দিয়ে বসে খেতে হবে। আর আনলিমিটেড খাওয়া, যে যত করে তত খাওয়া। 50 টাকায় আনলিমিটেড। ওরা কোথায় বসেছে? মারা কোথায় বসেছে? ওই যেখানে রাইস দিচ্ছে, গরম রাইস, উপরে বসেছে। খাওয়া হয়ে গেছে মনে হয় না? গরম রাইস। কপির তরকারি, বাড়িটা বসিয়ে নিলাম। ডালটা দিয়ে দাও, ডাল। ভিডিও করবো না, তোমায় দেখাচ্ছি না, অসুবিধা নেই, জাস্ট আমি প্লেটটা দেখাচ্ছি। আর এখানে হচ্ছে পায়েস। এবার আমরা বসে পড়বো এখানে বসার জন্য। এখানে পাতা রয়েছে, আসন পাতা রয়েছে। বসে পড়। হ্যাঁ, আমরা 3 জন খেতে পেয়েছি। আর দেখলে যে কী দিয়েছে, আর এর তো কোনো রিভিউ হয় না, আলাদা করে মায়ের শ্রীকৃষ্ণের প্রসাদ বলে কথা, এর তো কোনো রিভিউ হয় না। তো আমরা খাই, তারপরে খেয়ে দিয়ে ঠিক আছে। আমরা এখন হোটেলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আর খাওয়া তো তোমাদের বলেইছি। পূজা কেমন লাগলো তোমার খাওয়া? এখানে আবার কী হবে, আমার যথেষ্ট ভালো লেগেছে। তো আবার যখন তোমাদের আবার বেরোবো, একটু পরে হয়তো বেরোবো, ঠিক আছে? রেস্ট নিয়ে সবাই একটু রেস্ট নিয়ে টোটো রিজার্ভ করবো,
করে এখানকার যেগুলো আর কি মন্দিরগুলো সেগুলো যে ঘুরে দেখবো। হ্যাঁ, ঘুরে দেখবো আর তোমাদেরকে সেটা দেখাবো। তো হোটেলে যাই আপাতত, এবার তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো গাইজ আবার বেরিয়ে পড়লাম, এখন টোটো করে বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখতে পাচ্ছ টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে অনেক যেগুলো মন্দিরগুলো যেগুলো রয়েছে এখানে দেখার সেগুলো দেখতে, তাই তো? 8টা জায়গা আছে, 8টা জায়গা, 8টা 9টা জায়গা আছে, সব ঘুরে আনবো আজকে। হ্যাঁ, এবার আমরা যেগুলো দেখবো সেগুলো তোমাদের দেখাবো। তো কন্টিনিউ করো আমার সাথে। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের সামনে। এখন আমরা ভেতরে প্রবেশ করবো, জুতো খুলে ঢুকতে হবে সবাইকে এখানে। তাহলে এখানেও খুলবো? হ্যাঁ, জুতো খোলা কমপ্লিট, এবার ভেতরে ঢুকলাম। চলো না ভেতরে, চলো না, বললে দেখার কি আছে। মোবাইল নিয়ে যাবে না, তাই তো? ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি। তো কমপ্লিট এটা দেখা, ভেতরের মোবাইল নিয়ে যেতে দিল না। তো আবার নেক্সট যেটা যাবো সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আশা করি এগুলো সবগুলোতেই মোটামুটি মোবাইল নিয়ে যেতে দেবে না, ভেতরে দেয় না। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, বেশিরভাগ মন্দিরে অ্যালাউ নেই। বেশিরভাগ মন্দিরে সত্যি অ্যালাউ নেই। তো গাইস চলে এসেছি আমরা এখন মদন মোহনের সামনে। মদন খাবারের নাম পুরীতে মদন মোহন মন্দির। লোক উঠেছে ওপরে, রং করছে না। চলো ভেতরে যাই এবার, দেখি। এখানে মনে হয় ফোন অ্যালাউ নেই। হ্যাঁ, এরপরে এখনো রং হয়। গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন ভিউ। এখানটা কাজ করবে। তো গাইস চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। টোটো আসছে, চলো দাঁড়িয়ে। চলো ভেতরে প্রবেশ করে দেখি। এখানেও ফটো তোলা নিষেধ সব জায়গাতেই, সাইড দিয়ে তোমাদের দেখাতে হবে। জুতো খুলতে হবে, এখানে জুতো খুলে বসে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে পাবলিকেশন, বই সমগ্র রাখা। এখান দিয়ে হাঁটতে যাচ্ছি। ওটা আবার ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। এখানে আবার ফটো তোলা নিষেধ, নট অ্যালাউড। দেখতেই পাচ্ছ, বাইরে দিয়ে দেখে নাও কি আছে। ভেতরে নিয়ে যেতে পারবো না ক্যামেরা। ওখান দিয়ে প্রসাদ দিচ্ছে, দেখতে পাচ্ছ। ওখানে মানে বসার জায়গা রয়েছে যতদূর সম্ভব। তো গাইস চলে এসেছি এবার শ্রী মায়াপুরের শ্রী চৈতন্য মঠের সামনে। এখান থেকে ঢুকতে হবে গেট নাম্বার 2। আসুন। এখানে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ মনে হচ্ছে। ফটো তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ, ধূমপান, সাইকেল চালানো সব কিছু নিষিদ্ধ। উপরে সবাই যাচ্ছে, সামনে যাই উপরে, তোমাদের তাও দেখাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এখানে মূর্তি বানানো হয়েছে।
দুকা রাখুন। এখানে মনে হচ্ছে মাছ দেখা যাবে, তাই না? রাত হয়ে গেছে বলে, দিনের বেলা আরো ভালো লাগতো, হেভি লাগতো। দিনের বেলা হলে ভালো লাগতো, রাত হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই যে সামনে, এই যে দেখেছো, এই যে হ্যাঁ মাছটা আসছে। হ্যাঁ, এই যে এই যে এই যে হ্যাঁ এই যে এই যে শোল মাছ, শোল মাছ, এই যে শোল। ওই সাইজ কি শোল মাছটা! কোথায় লোক? লুটি মাছ কোথা থেকে পাচ্ছে? আচ্ছা এ বাবা আঙুল দাও, এই তো সামনে এসছে। এই একটা রয়েছে এই সামনেই, দেখ এই দেখ বড়। একটা ফোন না খেয়ে নিয়ে চলে যায়, ফোন মুখে করে নিয়ে চলে গেল। এই একটা কতগুলো মাল আছে বড় বড়। টসমাত তো বিষয়। এই দেখ এই দেখ এই দেখে এই দেখে সাইজ দেখো, সাইজ দেখো, সাইজ দেখো। এটা এই একটা দেখো, এই একটা দেখো, এই একটা দেখো। তো গাইস এখন ভেতরে ঢুকলাম মন্দিরে। হাতি তো বড়ই হবেই। বাতাসা ছড়াবে নাকি? না না বাতাসা ফল ফল। এরা পেছনে ছিল, মাঝখানে দড়ি ধরে ধরে যাচ্ছে, আর পেছন পেছনে এরা গোল করে দিচ্ছে। তো গাইস এসছি এখানে একটু খাবো, মন্দির থেকে বেরিয়ে সন্ধ্যেবেলা কোনো টিফিন কিছু করিনি। তো যে পাপড়ি চাট নেবো এখানে। কাকা পাপড়ি চাট কত কাকা? 50 নেবে কি? একটা দাও তো পাপড়ি চাট। হ্যাঁ ভেলপুরিও আছে তো, খেয়ে দেখো পাপড়ি চাট, খেয়ে দেখো। আগে একটা খেয়ে দেখো কেমন আছে, কেমন খেয়ে দেখো, কেমন খেয়ে দাও কেমন। নিচে নামা না, ও এমন ভাবে ধরে রেখেছে। ভালো খাওয়া যাবে। তো গাইস বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে খেতে, এখন 10টা বাজে। তো আমাদের হোটেলের পাশেই
আর একটা হোটেল রয়েছে, সেখানে এসে গেছে খেতে। দেখি, আমি তো ভাত খাবো মনে হচ্ছে, দেখি দেখা যাক পূজা কি খায়। দেখতেই পাচ্ছি এখানে দিয়ে দিয়েছে সবজি ভাত, এখানে ডাল, সবজি, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। তো মোটামুটি অ্যাভারেজলি হচ্ছে 60 টাকা এই টোটাল এই মিলটা, 2 রকমের সবজি আর ডাল দিয়ে 60 টাকা পড়ছে। তো ঠিকঠাক রাতের খাবারের জন্য। তো আমার খাওয়া তো কমপ্লিট। এখানে এবার সবার জন্য খাবার নিয়ে এসছে পূজা। রুটি আর কি আছে আইটেম পূজা? রুটি আর চানা, তাই তো? না, তরকা ওখানে নেই। রুটি আর চানা। আর এদিকে আমার মা খাচ্ছে হচ্ছে মুড়ি রুটি আর মোয়া, আর এখানে চানা দেবে, তাই তো? রুটি একদম পাতলা। লুচি হ্যালো, গুড মর্নিং গাইস। তো কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আজকেই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের পেছন থেকে একদম মন্দিরটাকে কীভাবে দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ। তো পুরো মন্দিরের পুরো ফ্রন্ট সাইডে আমাদের হোটেলটা তোমরা দেখিয়েছি। তো আর আমরা একটু পরে বেরোবো 8টার দিকে, আমাদের ওই 9টা সাড়ে 9টার দিকে ট্রেন আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানে টাটা, বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, বাই।